ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে যে আলোচনা চলছে সেটিকে কোনোভাবেই এই কৌশলগত নৌপথের পূর্ণাঙ্গ পুনরায় খুলে দেয়া হিসাবে দেখা যাবে না। তার বক্তব্য অনুযায়ী আলোচনার মূল লক্ষ্য হচ্ছে সীমিত ও সাময়িক ট্রানজিট রুট নির্ধারণ করা, যাতে নির্দিষ্ট কিছু জাহাজ নিরাপদে প্রণালীটি অতিক্রম করতে পারে। এক সংবাদ সম্মেলনের ফাঁকে আরাকচি বলেন, অস্থায়ী এই ট্রানজিট পথ নির্ধারণের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর দেয়া মানচিত্র এবং তথ্যের ভিত্তিতে রুট নির্ধারণ করা হচ্ছে। তবে বিষয়টি অত্যন্ত জটিল হওয়ায় প্রয়োজনীয় কারিগরি ও প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এই বিষয়ে ফলাফল পাওয়া যাবে। তবে আরাকচির বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এই অস্থায়ী ব্যবস্থা হরমুজ প্রণালীর সাধারণ বা পূর্ণাঙ্গ উন্মুক্ততার সমান নয়। তেহরান এখনও মনে করছে প্রণালীর সম্পূর্ণভাবে খুলে দেয়া নির্ভর করছে আরও কিছু শর্ত পূরণের ওপর। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তির যেসব লঙ্ঘন হয়েছে বলে ইরান অভিযোগ করেছে, সেগুলোর অবসান এবং সংশোধনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে তেহরান। আরাকচি প্রসঙ্গে চুক্তির ৫ নম্বর ধারার কথা উল্লেখ করেন। তার দাবি, ওই ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরান। কিন্তু তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করার পরও বিকল্প পথ ব্যবহার করে জোরপূর্বক নৌযান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও কঠোর ভাষায় বলেন, তেহরান কোনো ধরনের চুক্তি লঙ্ঘন মেনে নেবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বকে কোনো পক্ষ চ্যালেঞ্জ করুক, সেটিও মেনে নেওয়া হবে না। ফলে বর্তমান পরিস্থিতিতে ওমানের মধ্যস্থতায় আলোচনা এগোলেও এটি এখনই হরমুজ সংকটের পূর্ণাঙ্গ সমাধান নয়, বরং সাময়িক ট্রানজিট রুট চালুর উদ্যোগকে সীমিত আকারে উত্তেজনা কমানোর একটি পদক্ষেপ হিসেবে দেখা যায়। হরমুজ প্রণালীর সম্পূর্ণ স্বাভাবিকতা ফিরবে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির বাস্তবায়ন, নিরাপত্তা পরিস্থিতি এবং তেহরানের উত্থাপিত শর্তগুলো কতটা পূরণ হচ্ছে তার উপর।